পরের প্রশ্ন হলো, মাহফিলের পর যে খাবার দেয়া হয় তাকে তাবারুক বলা হয়, এই তাবারুকের কোনো বরকত আছে কিনা? ভাই, তাবারুক শব্দটি বরকত থেকে আসছে, মানে যে খাবার খেলে বরকত হয়, মানে বিশেষ উপকার হয়, বিশেষ কল্যাণ হয়। এই বিষয়ের আগেও আমরা একাধিকবার উত্তরে বলেছি যে আমাদের বাসা বাড়িতে যে খাবার আছে, এই মাহফিলে ওয়াজ শেষে আয়োজকরা যদি সবার একটা করে প্যাকেট দেয়, সেটা বিরিয়ানি প্যাকেট হোক বা অন্য কিছু হোক, সেটার সাথে আমার বাসার যে খাবার আছে এটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। ওইটা খেলে যা, এটা খেলেও তা। এটা যদি পয়জন থাকে, এটা যদি কোনো খারাপ কিছু থাকে, তাহলে এটা খেলে আপনার পেটে অসুখ হতে পারে, অন্য অসুখ বিসুখ হতে পারে আল্লাহ চাইলে। আর যদি এটাতে সেরকম কিছু না থাকে, তাহলে অন্য খাবার খেলে যেরকম লাভ, এটা খেলেও লাভ। এটা খেলে বিশেষ উপকার হবে, বিশেষ বরকত হবে, এরকম মনে করাটা ভুল। কোরআন হাদিসে কোথাও বলা হয়নি যে ইসলামের কোনো আলোচনা শেষে, মজলিস শেষে, ভালো কাজ শেষে যে খাবার বিতরণ করা হয়, এই খাবার বিশেষ বরকতের খাবার, এটা খেলে কোনো অসুবিধা হয় না। এই জন্য দেখবেন এরকম দোয়া অনুষ্ঠান, মিলাদ অনুষ্ঠান, ওয়াজ মাহফিলের আলোচনা শেষে যে জিলাপি দেয়, মিষ্টির প্যাকেট ট্যাকেট দেয়, এগুলা নিয়ে একজন আরেকজনকে স্বাদে খাইতে। যে ডায়াবেটিস রোগী বলে, না ভাই আমার ডায়াবেটিস মিষ্টি খাবো না, আরে ভাই এটা মিলাদের মিষ্টি, খাও খাও, মানে এটা খাইলে ডায়াবেটিস হবে না। এরপরে বেচারা ওইটা খায়, যদি ডায়াবেটিস বাড়ে, তার খারাপ ধারণাটা ইসলামের প্রতি হয়, আরে বরকতের খাবার বলে কই, আমাদের আরো ক্ষতি হলো। আসলে কি সেটা বরকতের খাবার আল্লাহ বলছেন? তাহলে ইসলামের নামে এই বানোয়াট কথা আমরা বলবো না। আপনার মনে চাইলে আপনি খান, মনে চাইলে আপনি না খান, এই খাবারে বিশেষ বরকত আছে মনে করা যাবে না। আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা তারা অনেক সময় মনে করেন যে কোনো প্রতিমার সামনে কোনো খাবার রাখলে সেটাতে বরকত হয়, সেটাকে তারা খায়, বন্টন করে, এটা তাদের ব্যাপার। কিন্তু ইসলাম এরকম কোনো কথা করতে বলে নাই। অন্য খাবার সমান এটা হয়, অর্থাৎ নাম তবারক দিবেন না, বা একটু হাদিয়া আছে আপনাদের জন্য নিয়ে যান। কথা কি বুঝাতে পারছি?